গাছ কাটবেন কোন জায়গা দেখিস স্যার কয়টা কাটেন এখন রস কত করে হারিয়েছেন 1500 অনেক বাইরে গেছে খেজুর গাছের সংখ্যা বাংলাদেশে অনেক কমে গেছে আগের চেয়ে গাছের সংখ্যাও ঠিক সেরকমই আগে যেখানে এলাকায় 5 জন গাছি দেখা যেত এখন একজন গাছি খুঁজে পাওয়াই খুব দুষ্কর হয়ে গেছে আর খেজুর গাছ অবশ্য আগে ঘরের কোনায় রাস্তার পাশে যে কোনো স্থানেই মানুষ রোপণ করত কিন্তু এখন আর সেরকম রোপণ করে না এখন বাগান আকারে অনেকেই রোপণ করে থাকে এই যে প্ল্যান করে এই বিশাল পুকুরের পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ রোপণ করা হয়েছে এটা একটা অনেক বড় বাগান বড় পুকুরের দুই সাইডে অনেক খেজুর গাছ বড় হয়ে গেছে এগুলো আর 4-5 বছর পরেই রস আহরণের উপযোগী হবে আর কিছু দূর এগিয়ে গেলে আর একটা খেজুরের বাগান আব্দুল মতিন মোল্লা লাভলু বর্তমান চেয়ারম্যান তো উনি একটা খেজুর বাগান করেছেন তার মাছের ঘেরের চারপাশ দিয়ে সেই বাগানটাও অনেক বড় সে গাছগুলো এর চেয়ে বড় হয়ে গেছে সেখান থেকে প্রতি বছর রস আহরণ করা হয় আর এমন এক দিন ছিল যখন আমাদের নিজেদেরই প্রায় 35 থেকে 40টির মতো খেজুর গাছ ছিল সকালবেলা আহরিত রসের পরিমাণ ছিল প্রথম দিকে চাষের রস বলা হয় প্রায় আমরা বর্গা ভাগেও 3 হাঁড়ি 3.5 হাঁড়ি 4 হাঁড়ি রস আমরা পেতাম এমনও খেজুর গাছ ছিল যেই গাছে বড় আকারের হাঁড়ি দুটো হাঁড়ি বাঁধতে হতো সেই দুটো হাঁড়িও ভরে পড়ে যেত অনেক রস দুটো হাঁড়ি ভরেও অনেক রস মাটিতে পড়ে যেত গাছটা ভিজে যেত এরকম গাছ আমার কাকার এবং আমাদের কয়েকটা ছিল অনেক লম্বা মোটা উঁচু গাছ ছিল খেজুর গাছের শিল্পে কৃষি অর্থনীতির একটা প্রাণ বলা যেতে পারে বিশেষত গুড় সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের এলাকার খেজুর গাছগুলো বিশেষ অবদান রাখত আর সেই গুড় আজকে কোথায় যে হারিয়ে গেছে অরিজিনাল গুড় তখন কালো রঙের গুড় তৈরি হতো যেগুলো অরিজিনাল ছিল পাটালি গুড় দেখতেও সুন্দর ছিল খেতেও খুব মিষ্টি ছিল আর সুস্বাদু ছিল আজকে কিন্তু সেই গুড় আর নেই আজকের গুড়ে ভেজাল মিশে গেছে অনেক টাকার বিনিময়ে যদিও গুড় কেনা যায় হাজারি গুড় তার মধ্যেও কিন্তু কিছু না কিছু